বাড়িতে একটার পর একটা যা বিপদ চলছে, আমার একদম ভালো লাগছে না গো। ভাবছি একটা শান্তি সস্থান করব, যাতে বাড়িতে শান্তি ফিরে আসে। করেই বা কি লাভ? কম তো শান্তি সস্থান করাও নেই, তাতে কি বিপদ আমাদের পিছু ছাড়ছে? ওভাবে কেন বলছো? যতই বিপদ হোক, বাড়ির মানুষগুলো তো রক্ষে পেয়েছে। নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদ আছে, তাই না তো বলো না। ইস্পাত মেয়ের গলায় ওই অত বড় বোমাটা নিয়ে ঘুরে বেড়ালো, কিন্তু ওর তো কোনো বড়সড় ক্ষতি হয়নি বলো। যেভাবে বোমাটা ফাটলো, ভাবলেও আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে ওঠে। ঠাম্মি, ঠাম্মি, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মানে? মানে মাকে খুঁজে পাচ্ছ না মানে কি? কি হচ্ছে ঝিলমিল? কাকাই, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গায় খুঁজেছি, তাও কোথাও নেই। সে কি? ভেবলি তো জ্বর হয়েছিল, তো ঘরেই ছিল, বাড়ি থেকে কোথায় যাবে? জানি না, মা ঘরে নেই, বাড়িতে নেই, কোথাও নেই। ও মায়ে আবার কিরকম কথা? ভেবলি যাবেটা কোথায়? খালি এই চিঠিটা খাটের উপর পড়েছিল। চিঠি দেখি। হ্যাঁ শঙ্কর, চিঠিতে কি লেখা? থ্যাংক ইউ। বি অ্যালার্ট। শত্রুকে শেষ করার সাথে সাথে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে। ওয়েল ডান। পালা! আমাদের গাড়িটা একটা পাংচার না হলে
আজকে ওদের ধরে ফেলতাম। কিন্তু এরা কারা আর এদের টার্গেটই বাকি আপনি? তোমার তাই মনে হয় আমি আন্ডারকভার এজেন্ট সেটা তুমি ছাড়া আর কেউ জানে না। আর আমার ওপর ওপেনলি অ্যাটাক কখনো হয়নি। এদের টার্গেট একজনই, ঐশানী, সেটা তুমি। আমি? কিন্তু আমি কেন? ওরা বুঝতে পেরে গেছে তুমি যদি হরগৌরী পাইস হোটেলে থাকো তাহলে ওদের ব্যবসাটা ওরা চালাতে পারবে না। তোমার উপস্থিতি ওদের ব্যবসাটা বন্ধ করে দেবে। তাই ওরা যেন তেন প্রকারে তোমাকে শুধু হরগৌরী পাইস হোটেল থেকে নয়, এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে। ভালো করে ভেবে দেখো ঐশানী, প্রথমে একজন সাধু বাবা এলো যে তোমাকে একটা লকেট দিল যাতে টাইম বম্ব ছিল। তুমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছো ঐশানী, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তারপর ডেলিভারি দেওয়ার নাম করে তোমাকে ডেকে পাঠালো। তুমি গেলে না, ওদের প্ল্যানটা সাকসেসফুল হলো না। তারপর ওপেনলি রাস্তায় অ্যাটাক করা হলো তোমাকে মারার জন্য। নাও দিস ইজ হাই টাইম ঐশানী, হাই টাইম। তোমাকে আন্ডারকভার এজেন্ট হিসেবে জয়েন করতে হবে ঐশানী। কিন্তু আপনি যে সত্যি কথা বলছেন তার কি প্রমাণ আছে? আপনি নিজেই যে এই পুরোটা প্ল্যান করে করাননি তার কি প্রমাণ কোনো আছে আপনার কাছে? গুড কোয়েশ্চেন। একজন আন্ডারকভার এজেন্টের সব থেকে বড় গুণ কিচ্ছুকে বিশ্বাস না করা, সব কিছুকে প্রশ্ন করা। তুমি ঠিক সেটাই করেছো। তোমার বাবার যে ডিক্টাফোন পেন ড্রাইভ আমি আগের দিন দেখালাম, ওগুলো আমি তোমায় দিয়ে দেবো আজকে। তুমি এগুলো ভালো করে স্টাডি করো, ভালো করে, তারপর তোমার সিদ্ধান্ত জানো। আমার মনে হয় তোমার আন্ডারকভার এজেন্ট হিসেবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করা উচিত। কারণ ঐশানী, মৃত্যু তোমার সঙ্গে ছায়ার মতো লেগে আছে এখন। এনিওয়ে, তুমি বাবার ডকুমেন্টগুলো স্টাডি করে আমাকে জানাও। আর একটা কথা, এই কথাটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, শঙ্করকেও না। ঐশানী, আমি চলে যাচ্ছি। আমি জানি আমাকে আর কেউ না খুঁজলেও তুমি আমাকে খুঁজবেই। কিন্তু আমার অনুরোধ, আমাকে আর খুঁজো না। আমার মেয়েটার খেয়াল রেখো। আমি জানি তুমি ঝিলমিলকে নিজের মেয়ের মতোই ভালোবাসো। ওকে তোমার মতো করে মানুষ করো। আমি এ বাড়িতে থাকলে অশান্তি কমবে না। এ বাড়িতে থাকলে কোন পরিচয় থাকলো? আমার নিজের স্বামী তো আমাকে মেনে নিতে পারছে না, এমনকি আজ সে আমাকে চিনতেও পারছে না। তাই আমার আর এখানে থেকে কোনো লাভ নেই। তবে আমি তোমার ওপর একটা দায়িত্ব দিয়ে গেলাম। আমি জানি তুমি থাকতে আমার ঝিলমিলের কোনো অযত্ন হবে না। তুমি শুধু আমার ঝিলমিলের দায়িত্বটুকু নিও, এতেই আমার শান্তি। দয়া করে তোমরা আমাকে খুঁজো না, আর খুঁজলেও পাবে না। ইতি ভেবলি। মা, মা তুমি আমাকে ডেকে কোথায় চলে গেলে? মা, ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে।
কি বলছিসটা কি তুই? তুই এটা বলতে পারলি? একটা মানুষ বাড়ি থেকে চলে গেছে আর তুই কিনা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস। দাদার মনে নাই থাকতে পারে, কিন্তু আমরা তো সবাই জানি যে ভেবলি আসলে দাদার। শঙ্কর, তুই যে ইঙ্গিত করতে চলেছিস তার আন্দাজ আমি করতে পারছি। ভুলেও এই কথাগুলো উচ্চারণ করিস না, আমার গা ঘিন ঘিন করে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।